না আমরা সরকারি আসি ঢাকা নাই কিংবা রাজবাড়ী নাই কুষ্টিয়া নাই তাহলে আমাদের সেখানে কি দরকার তাহলে একটা ইনফরমেশন দেই আপনাদের সেটা হচ্ছে গত বছরে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে চান্স এখন ফার্স্ট হয় না ফার্স্ট হয়েছে লাস্ট হয়েছে সেকেন্ড হয়েছে কে কোথাকার স্টুডেন্ট হতে পারে আমরা মনে করি আমরা পার্টিকুলার ভাবে ঢাকা কলেজের রেসিডেন্ট কলেজ আছে সমাজ কলেজ আছে ইডেন কলেজ আছে তারপরে যে নটরডেম কলেজ আছে এই সব স্টুডেন্ট সব লেভেল কলেজ অফ ঢাকা তো চান্স পেয়েছে স্টুডেন্ট কলেজ সেম এরকম কলেজ প্রতিষ্ঠান করে স্কুলে আছে স্কুলের সঙ্গে কলেজ অ্যাটাচমেন্ট আছে তাহলে ওর কি কনসেপ্ট থাকছে না আমার ঢাকা না একটা কোনটা রূপসা তাহলে আমার কি দরকার এখন কিন্তু একটা জিনিস রাখবেন গ্লোবালাইজেশন এখন রিসার্চ করে যাও ঢাকা মালয়েশিয়া যাও সিঙ্গাপুর ওকে দিস ইজ ওয়ান কাইন্ড অফ টেন্ডেন্সি আমাদের টেন্ডেন্সি রাখতে হবে এবং এটা আমাদের ভরসা সে বলতে আছে আমাদের এই হোসেন ওকে আমাদের এই ভাষাটা নিয়ে যাবে না আমরা এখানেই মনে করো আমাদের অনেক কিছু এখানে কানাডা আমাদের সেই মানে সার্ভিস দিতে হবে সেই মানে আমরা সেই মানে শিখতে হবে আমরা ইন্টারন্যাশনালি আমি 65 দেশের লোকের সাথে কাজ করছি 6500 পিপল অফ দ্য ওয়ার্ল্ড আর মালয়েশিয়াতে আছে নিউজিল্যান্ডে আছে ব্রিটিশের সঙ্গে আমার পোস্ট করা আছে তো এখন এইটা আমাদের শিখতে হবে আমরা ভুল শিখবো না এই স্টুডেন্ট আপনি কি বলে যে স্যার এখানে তো হাত নাই হ্যান্ডস নাই সরি হ্যান্ড নাই হাত দিলেন কেন না তো দিতে পারবেন না আমরা পড়াশোনা করতেছি বা পড়াচ্ছি কিন্তু ওই প্রিভিয়াস টাইমে রিভিউ কপি পেজ দেখলো পয়সা পড়াচ্ছে পয়সা থেকে ভুল করাইলো দেখেন কোটি বই বসছে আমি প্রত্যেকটি বইতে দেখবেন এখানে আল্লাহর রহমতে আল্লাহর বান্দারা কি দেখছে বড় হাতে উস্তানটা বলতে আমি উস্তানের কথা দিয়ে আসলাম আর এই বেদে উস্তান করতে ভুল হয় তাকে মূর্খ মনে হয় আর কিছু জানে না তেমনি ইংলিশে যদি আপনি উস্তানটা এরকম করেন ক্যাপিটাল হবে না উস্তানের ক্যাপিটাল লেটার না লেখা আর এর যুক্তি আছে কেন ক্যাপিটাল হবে ধান ধরে আমাদের পানিতে সির পরে এ থাকলে এই সির পরে ও থাকলে সির পরে ইউ থাকলে উস্তানটা কোয়া না হয়ে বুঝতে পারছেন সে বিষয়ে আমাদের বই আছে আমরা দেখাবো কোন ওয়ার্ডের শেষে যদি আর থাকে আর উচ্চারণটা হয় না না বুঝতে পারছেন জি যেমন আর এর বাংলা লিখি আর তাই না আমরা আর বলি না জি এর প্রকৃত বাংলা উচ্চারণ হচ্ছে আ করে আ ইংরেজি হচ্ছে এরকম আইটি সাউন্ড আছে আপনি দেখুন ভালো আছে Okay, thank you. Then, not R. কোন ওয়ার্ডের শেষে যদি আর থাকে আর লেখার সময় উচ্চারণ আর যেমন ব্রাদা সিস্টার ফাদা ফিসা মাদা ফার্মা ডক্টর আমরা কি বলছি শেষে আর একটু কঠিন না এই উচ্চারণটা একটু শিখেন যা কঠিন না কিন্তু বিলিভার ইন বিলিভ আমি অনেক সময় আমার স্কিল গ্যালার পাবলিক ছোট বাচ্চাদের পড়াই বিশেষ টাইম না ওদের পড়াতে আমার প্র্যাকটিক্যালি কাজ হয়ে যায় ছোটরা পার্টিকুলার মার্কেট করতে বেশি করে যারা হাফেজ ওদের যুক্তি আছে ওদের পড়ার কারণ আছে ওরা আল্লাহর কাছে লোক ওদের পড়ার কারণ আমার টেনশন কি একটা হাফেজ যদি জিসি হয় একটা
হাফের যদি মিনিস্টার হয়, একটা হাফের যদি প্রাইম মিনিস্টার হয়, তার দেশটা ভালো চলবে। তখন ওই আজান দিয়ে ইসলাম প্রচার করা লাগবে না। আর ওই রকম না। কি আপনি বুঝছেন? হ্যাঁ, বুঝতে পারছি। তোর সিস্টেমে ইসলাম চলে আসবে। ওই Automatic ঘোড়া হারালে ছাদের উপর খুঁজে পাওয়া যায় না। যখন মাঠে যাইতে হয়। জি। ওনার মাঠে সেই অবস্থা, বুঝলেন? ছাদের উপর আছে। না মাঠে It is another topic. বুঝতে পারছেন? জি। তাহলে আমাদের কি হবে? ওখানে একটা লেটার, লেট স্মল লেটার, নট লেটার। বুঝতে পারছেন? এর অনেক নিয়ম আছে, আর এক নিয়ম আছে। আমরা নিয়মগুলো দেখাবো, ইনশাআল্লাহ যা ঠিক আছে তাদেরকে দেখিয়ে বুঝতে পারবে। ওকে। এরপর আমরা কি বুঝলাম? এটা শেষ। আমরা এটা বুঝতে পারছি? তাহলে ক্যাপিটাল লেটার না স্মল লেটার? এখন এর বাংলা আসবে হচ্ছে এরকম, এই হাত কথাটা থাকবে না। এই ক্যাপিটাল লেটার স্মল লেটার ব্যবহার সারা জীবন করতে হবে, সারা জীবন। দেন ক্যাপিটাল লেটার লেখা পরিবর্তন জানি না, সেটা হচ্ছে বড়। ক্যাপিটাল শব্দের অর্থ বড়, ক্যাপিটাল অর্থ হচ্ছে পুঁজি, তাই না? ক্যাপিটাল অর্থ রাজধানী, সব বড় সিনোনিম শব্দ। মূলধন বড় আকারের অথবা বড় আকার অক্ষর কিন্তু আরেকটা ঝামেলা আসে, বড় অক্ষর, বড় বড়। বড় বড় হচ্ছে বড় অক্ষর। হাত পাত ওকে, জি। ছোট অক্ষর। ছোট অক্ষর। ওকে, জি। ক্লিয়ার? আমরা এটা আর ভুল না করি। এই যে একটা এসে কথা বললে, এই হাতে না ওখান থেকে। ওকে, আমি বুঝাতে পারছি বিষয়টা? ক্লিয়ার? দেন আমরা নেক্সট টপিক আমরা এই টাইমে আর দিতে পারবো না, সেটা হচ্ছে অ্যাকর্ডিং সাইজ গেল, অ্যাকর্ডিং কি প্রোনাউন্সিয়েশন, উচ্চারণ করতে হবে। ঠিক আছে? এই উচ্চারণটা সারা জীবন করতে হবে, সারা জীবন। আমরা এখন এই উচ্চারণে আছি। ভাওয়াল আর কনসোনেন্ট, এটা ভাওয়াল কন শোনে। অন এন্ড। আমি বানানটা শিখাবো সিস্টেম আছে। ভাওয়াল শব্দের অর্থ কনসোনেন্ট দেখ আমরা ডিফিনিশন প্রায় জানবো। এটা হচ্ছে ওকে। এখন এটা ডিপেন্ড করছে কিসের উপরে? অ্যাকর্ডিং টু প্রোনাউন্সিয়েশন, উচ্চারণ। উচ্চারণ করতে দেখি। উল্লেখ করলে ভাওয়াল কয়টি, পাঁচটি। কনসোনেন্ট কয়টি? 21টি। যদি না করে কনসোনেন্ট 19টি, তাহলে কি হবে? আমাদের কয়টি? প্রকৃতপক্ষে 19টি। রিসেন্ট রেজাল্ট আছে রিসেন্টলি 25 এ রিসার্চ আছে, ভালো আছে 20, সরি 19 90 লেস 2 লেখা। ওকে, তাহলে আমরা উচ্চারণগত দিক থেকে আমরা কয় প্রকার পেয়েছি? দুই প্রকার। দুই প্রকার। কোথায় সব লেখা অ্যাকর্ডিং টু প্রোনাউন্সিয়েশন, নট প্রোনাউন্সিয়েশন, প্রোনাউন্সিয়েশন কি হয়ে যাবে? খ। ওকে, এটা তোমার কথা জানবে কি তাহলে ভালো থাকবে, তাই না? সামনে নিজে নিজে আপনারা শিক্ষাতে যখন বলবো সেটা অন্যভাবে বলবো। এটা আছে আমরা স্বাধীন, ঠিক আছে? এটা নিজে নিজে উৎসাহিত হয়, তাই না? দেন এটার উচ্চারণ কি হবে? ভার প্রস্তুত হতে পারে না কনসোনেন্ট। কনসোনেন্ট না খন, কনসোনেন্ট খন And. এখন বলতে পারি দেখেন, কনসোনেন্ট আমরা সিলেবাস পড়াচ্ছি, সিলেবাস বুঝো? না ওরা তো আমরা আরেকটা বিষয় বলি, সিলেবাসটা ভালো করে পড়াবেন। একটা স্টুডেন্ট সিলেবাস যদি ভালো পড়ানো হয়, যদি বোঝে, তার জীবনে সে জীবনে ফেল করবে না। আর পড়া 80% লেস হয়ে যাবে, ওখান থেকে সব সব লেস হয়ে যাবে। যেমন আমি একটা একক প্রমাণ দেখাই। কনসোনেন্ট বা স্পেলিং বলুন বা
ও সন এন্ড ওকে বলতে জান বেড়ে যাচ্ছে ভয় পাস্তা ভয় পাচ্ছে না জান বেড়ে যাচ্ছে সিস্টেম টাইপ বলে বড় বড় ওকে এক ইজি করে দে সিলেবাস করলে কি হয় এটা কোন সিলেবাস কোন প্লাস রাইস লেভেল প্লাস হ্যাঁ আমি আরো ডিসকাসে যাচ্ছি জীবনে বলবে না ও বলবে না ওর 100 বছর পরেও বলবে না সন এন্ড আমরা এটা প্রনাউন্সিয়েশন আছে খন সন হ্যাঁ ওকে আরো রিসার্চে নিয়ে আসে এইটাকে যদি আমরা বানান উচ্চারণ জন্য সুবিধা এবং বানান করে সাহায্য করে রাখতে কি হবে কোন শব্দের অর্থ কি কোন শব্দের অর্থ কি খন একত্রিত করে কোন একত্রিত কোন শব্দের অর্থ কি সন অর্থ কি পুত্র পুত্র কোন সন অর্থ কি একত্রিত পুত্র এন শব্দের অর্থ কি পিঁপড়া পিঁপড়া দেখছো কি হ্যাঁ পিঁপড়া এখন আমরা কি আসছি এর অর্থ কি দাঁড়ায় হ্যাঁ একত্রিত পুত্র প্রতিলিকা একত্রিত পুত্র পৃথিবীকা পুত্র অর্থাৎ পুরুষ পুত্র বলতে কি এখানে পুরুষ পুরুষ পিঁপড়াকে দুই রকম আছে হ্যাঁ আছে না জি এখন এই জিনিসটাকে বলবে তাহলে কি হলো উচ্চারণ দেখলো ফান সন এন এর অর্থ কি দাঁড়াচ্ছে একত্রিত পুত্র প্রতিলিকা পুরুষ পিপিলিকা তাই বলবে তো বলবা তাই এখন স্যার হ্যাঁ, বল ও সন সারি পারে সিলেবাস পারে সমস্ত সিলেবাস পারে এই কোন সিলেবাস বলতে পারবে কোন সিলেবাস রাইটিং সিলেবাস প্রকার তিন প্রকার কি কি প্রবলেম আছে সিলেবাস প্রকার প্রবলেম আছে বলে তো কোন কি ল্যাকিং আছে সব বলে তাহলে যদি সেই কোন সিলেবাসটা জানতো তাহলে প্রবলেম কিন্তু এই ওয়ার্ডটা পৃথিবীর সব ওয়ার্ড যেমন খন খন এন্ড উচ্চারণ করার সুবিধা গেল বান মুক্ত হবে প্রবলেম হবে না আমাদের সিলেবাস কেন পড়ানো হয় একটা দিন খেয়াল রাখবেন প্রত্যেকটি ওয়ার্ড পড়াবেন বাইরে পড়ানো যাবে না। ওয়াই এন্ড ওয়াই কেন পড়া হয় না হচ্ছে না কেন সেন্টেন্স 5 প্রকার হলো কেন এটা এত গল্প কি আছে সেন্স 3 প্রকার হলো কেন আদার্স 8 প্রকার হলো কেন প্রশ্ন করো প্রশ্ন করে বের হয়ে যাবে যত আপনি প্রশ্ন করবেন হাউ হোয়াই প্রশ্ন করেন তাহলে বের হয়ে আসবে সব যেমন এই আর বানান শেখানোর কিছু যে প্রবলেম সিস্টেম যেমন এই ফাংশনের ফাংশন বানান করে এন তাহলে আমরা কোন বাসি সন মানে জানি কোন সন মানে জানি সন পুরো ছেলে বুঝতে পারছিস না এটা হলো তারপরে এন মানে কি লেখা এটা গেছি কয়টা না আগে একত্রিত ব্যঞ্জন কেন হয় ব্যঞ্জন হয় কি জানো বলতে পারো ব্যঞ্জন কেন হয় ব্যঞ্জন মানে কি ব্যঞ্জন মানে বন্ধন বন্ধন মানে কি এই যে আমরা সব একের অধিক একজনের বন্ধন হবে এখানে চুপ করে থাকবে তা শব্দ হয় আছে না আমরা 10 জন আসে চুপ করে থাকি সাইলেন্ট থাকলে কিন্তু শব্দ আসবে বন্ধন হবে তেমনই একত্রিত কয়টা তিনটা পিপিলিকা একত্রিত ফাংশন ফাংশনের শব্দকে ব্যঞ্জন মানে একত্রিত বা বন্ধন করা বা জ্ঞানদান করা সাথী বাঙালি সরাসরি ভাষা জ্ঞানদান করা বুঝতে পারছেন ওকে ক্লিয়ার সবাই বুঝতে পারছো ক্লিয়ার সিজন বানান সিজন তাই বানান আসতে সিজন বানান এস ই এ এস নেম অফ 6 সিজন এস ই সিজন বানান সিজন
তোর নাম কি? এস ই এ এসি বল জোরে বল। এস ই এ এস সিজন না সিজন সি মানে কি সমুদ্র বল বল সিজন মানে সি মানে কি সমুদ্র সি প্লাস এটা সিজন মানে নাকি এসি ডবল এস আই ও এন এস ই ডবল এস আই ও এন ওটা লেসন লেসন না সিজন মানে তো ঋতু ওটা সেশন সেশন আর এটা হলো সিজন 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 ঋতু হ্যাঁ সিজন মানে ঋতু তাই না সিজন এস ই এ এস ও এন এখন সি মানে কি সমুদ্র বা সাগর তাই না হুম আর সোন মানে পুত্র পুত্র তাহলে আমরা এটা কিভাবে বলতে পারি সাগর সাগরের সাগরের কয় পুত্র আগরে যা ছয় পুত্র ওই সিক্স সিজন সিক্স সিজন এর অফ সিক্স সিজন সিক্স সিজন লাগে না এস এই ভাই সাগরের কয় পুত্র ছয় পুত্র তাহলে এখন সিজন বানান করতে দাম বেড়ে যাবে যদি এখন এইরকম পাবেন এস সি সাগরে সিজন বলা হয় কিরে এবার এগুলোকে আমি বোঝাতে পারছি কিছু এখন আমরা কনসোনান্ট যে বিষয়টা বলতাম এখন আমরা আসবো খুব গুরুত্বপূর্ণ বিষয় আলফাবেট কাকে বলে আলফাবেট লেটারের পরে আসে আলফাবেট কিন্তু বইতে সাধারণ আছে বোর্ড অল টাইপস অফ বুকস আর রং ডেকোরেশন এটা আছে মূল সাধারণ রয়েছে আলফাবেট আলফা বেট আলফা এবং বেটা নিয়ে হচ্ছে আলফাবেট যা সায়েন্স সমস্ত লেটার একত্রিত করে অ্যালফাবেট বলে আলফাবেটের বাংলা কি বর্ণমালা বর্ণমালা ওকে আলফাবেটের সংজ্ঞা কি কোন যাবে সাবজেক্ট বর্ণ আলফাবেট দেখছেন কেন আলফাবেট বাসায় নাই মানে বইতে আছে বই নাই আমরা বই আছে বইতে আছে বইতে আছে আমাদের পাঁচটা আমার মনে বর্ণ বর্ণমালা বল বর্ণ ওকে থ্যাংক ইউ লেটার অফ কি বর্ণ লক অফ করা বর্ণগুলো ডিফারেন্স পার্থক্য কি ইংরেজিতে অক্ষর বাংলায় বর্ণ সংজ্ঞা এই মেসি বল হ্যাঁ মেসি কোন দেশের তাই বল বল 26টি বর্ণমালা একত্রিত কে অ্যালফাবেট বলে আছে আমার বাংলা গ্রামার না ইংরেজি গ্রামার আছে ও তো গ্রামারই নেই হ্যাঁ ইংরেজি গ্রামার আছে বলো আমি তো সংজ্ঞা কি হ্যাঁ আমি তো আজ ব্রাজিল চলে হ্যাঁ আপনি বলেন যে বর্ণমালা কয়টি বাংলা ইংরেজি রাখি কয়টা 26টি প্রত্যেকটি কে পারবে আলফাবেট সংখ্যা কয়টি বল
কিরে বলিস নাকি বল? 26টা। অক্ষর কয়টা? তুমি আর এই ব্যাচেলর ভাই কি সমান? ব্যাচেলর, হ্যাঁ সমান, একই নাম। তো দুটো পার্থক্য আছে না? ও ব্যাচেলর দিয়ে দিতে পারছে, তুমি 60 করে আছো, ঠিক আছে না? তাই আলফাবেটের অর্থ যা, লেটারের অর্থ তাই হয় না তাই না? কি আমরা বলছি লেটার কয়টি? এটা 26টা অ্যালফাবেট। আর অক্ষর দেখে না অ্যালফাবেট প্রত্যেকটা। কবে 26 কেমন হয়? হবে? বুঝছেন? আলহামদুলিল্লাহ, কম বলো নাই, বেশি তো বলছো। কে বলতে পারবা? What the best applicant in this classroom? জান্নাত তো কে বলতে পারো? Another student? Active. Thank you. Which class do you study? ক্লাস 2। আইডি 3+3 অ্যালফাবেট একটা, প্রত্যেকটা অ্যালফাবেটে হচ্ছে সমস্ত করে বর্ণমালা বলে। অর্থাৎ তুমি কি কেন অ্যাক্টিভ হলো বলো ভাই? বললে হবে না ভাই, ভাই আর ভাই নয়, কেন অ্যাক্টিভ হলো? যুক্তি দেখাও কেন active? যুক্তি আছে না? তুমি বললে অনুমান করতে পারো। What is cause of this? কি কারণে বলতে যাচ্ছে? ও বলছে সাবজেক্টে আলাদা করে চলতে হবে। যাই হোক, মনে রাখতে কম বলে নাই, অল্প বললে কারণ কি? আর সাথে বলতে কোনটা তাই কেন কেন বলতে পারো কেন একটি বলছিল? কারণ প্রত্যেকটা অক্ষরে একটা করে অ্যালফাবেট। যাই হোক, আমি এটা বুঝিয়ে দিচ্ছি, সেটা নেবেন আর একটা টপিক করে শেষ করে লেটার। এখানে বলা হয়েছে কি অর্থ বুঝতে হবে। বর্ণ এই স্টপ, নয়টিং, 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 নো ড্রিঙ্কিং, নো স্মোকিং, নো স্পিকিং, কি বলতেছ কথা কানে যায় না no drinking, no eating, no smoking. Understand? Only listening. Okay? Clear করেন সবাই। বয় বয় বর্ণ মালা, তাই না? কথাটা ঠিক ছিল। আর লেটার শব্দ লেটার হচ্ছে অক্ষর। এই তো বিষয় নাকি? এটা attention please, 100% concentration in this 26টা class. অক্ষর দেওয়া হয় Okay? 100% concentration. বর্ণমালা, প্রত্যেকটা একটা করে অ্যালফাবেট। Letter 26. 20. 26টা লেটার একত্রে হয় বর্ণমালা, আর এই বর্ণমালার এক একটা হচ্ছে অ্যালফাবেট। Not for. সারে alphabet বর্ণমালা। আমরা মালা দেখেছি? মালা গাচ্ছে কাকে? মেয়েরা তো বেশি গাচ্ছে। মালা গাচ্ছে নি? মালা গাচ্ছে? হ্যাঁ? মালা যখন মালা গাঁথা হয়, ফুল দিয়ে মালা গাঁথে না? দেখো ধরো 26টা ফুল দিয়ে 26টা ফুল দিয়ে একটা মালা গাঁথছে, তাই না? এরকম হয় না? এই 26টা অক্ষর দিয়ে একটা বর্ণমালা। মালা কয়টা হবে? একটা মালা একটা। 26টা হবে না একটা হবে? এই কোশ্চেনের অ্যানসার তোমরা না, অনেক টপ লেভেলে আমরাও পারি না। অনেকেই জানে না। জানবেন? জি স্যার, আমরাও এটা জানি না। এই যে মালা হলো, পার্টিকুলার এগুলো বিশেষ পরীক্ষায় এই কোশ্চেনটা বেশি আসে। বিসিএস এ How many বেশি number পড়ে, of হ্যাঁ। letter and 3 বার পড়েছে। number of alphabet? What is between each word? দুইটা ওয়ার্ডের মধ্যে পার্থক্য বুঝতে পারছেন? এরকম অর্থাৎ
এ থেকে জেড পর্যন্ত, এই থেকে এম সমান হবে না এই থেকে জি বা জেড পর্যন্ত তার অক্ষরকে বলা হয় alphabet হচ্ছে বর্ণমালা। সবগুলো মিলে বর্ণমালা। পৃথিবীতে সব ভাষারই অ্যালফাবেট একই, বুঝা গেছে? কিন্তু পৃথিবীর সব লেটারে এক না। এটা মাথায় রাখবেন সবাই। লেটার এক না, কিন্তু যেমন চাইনিজ লেটার আছে। আমি যখন মালয়েশিয়ায় থাকছি দেখছি 100টা লেটার। কি যে কঠিন। আর আমাদের 50%, তার 50% ইংলিশ, ইংলিশ সহজ। আমাদের প্রকৃতপক্ষে যদি আমরা বাঙালি না হইতাম, বাংলা ভাষা কঠিন। বাঙালি খুব, মুখস্থ করা, আমি এই জন্য বাংলা কম পড়তাম। এখন রিসার্চ করে শুধু একটা অক্ষর নিয়ে ফনেটিক্সের একটা অক্ষর নিয়ে রিসার্চ করতে, এই একটা অক্ষরে এই দুটো অক্ষর নিয়ে বাংলা, এটা শর্ট সাউন্ড, এটা লং সাউন্ড। ফনেটিক্সের বই আনছি, আমরা যারা টিচার আছেন দেখি, আমরা এই দুটো অক্ষরে রিসার্চ করতেছি। আর কোনো অক্ষর নেই। সেটা আছে ভাল আর কনসোনেন্ট। ভালের বিষয়, তার কনসোনেন্ট আলাদা, এটা কিন্তু আলাদা। এটা আমি পরে এটা বলছি না। তাহলে কি হলো, মালা কয়টা হলো? একটা হলো না? তাহলে আজ থেকে আলফাবেট বলতে কয়টা হবে? ওকে। আর লেটার তার ল্যাঙ্গুয়েজ এখানে কম বেশি হতে যায়। ঠিক আছে? যে বাংলায় একরকম, ইংরেজি একরকম, আরবি একরকম, চাইনা একরকম। ওকে। তো আরেকটা বিষয়, কমন বিষয় একটা ডিসকাস করব, সেটা আমরা প্রায় ইউজ করি। আমাদের শুধু এখানে না, ঢাকাতেও ভুল হয়। What class do you study? আমরা বলি তুমি কোন ক্লাসে পড়ো, আমরা বলি না? জি। কমন ফর্ম। আমাদের থিওরি অন্যরকম। পার্টিকুলার আমার theory, একটা ওয়ার্ড শিখাবো, 10,000 ওয়ার্ড শিখাবো একবার। একটা সেন্টেন্স শিখাবো, 10,000 ওয়ার্ড সেন্টেন্স চলে আসবে এক জায়গাতে। এটাই ভালো না মুখস্থ করা ভালো? এই বড় স্যারের মতো মুখস্থ করা ভালো? তো জানরাজ আছে, কনসোনেন্ট হইতে কনফিউশনে পড়ে গেছে। ওকে, এরকম করা যাবে না। ইজি অ্যাটেনশন ইউর ক্লাস 100% কনসেন্ট্রেশন কমপ্লিট ক্লাস। তাহলে স্টুডেন্ট আর ভুলে যাবে না, স্যার এটা বলে এটা বলে। আমরা বুঝতে পারছো? জানি বুঝতে পারছো? তোমাদের খুদা এখানে গল্প হয়, স্যার কিছু বল না কেন? আর তো কিছু থাকবে কিন্তু কাজে আমরা কি বলি? লাঠি ভাই কোন না? কোন ক্লাসে পড়ো তাই বলে না? জি। এখন আমি সব পড়ার অধ্যয়ন কি এক না, আপনারা বোঝার চেষ্টা করুন। এই জিনিসটা আমরা খুব কষ্টে আছি রিসার্চ করি। সব পড়া ছিল সব, যেমন ফার্স্ট ক্লাস আমরা কি বলি? রিড। তাই বলি না? জি। তুমি কোন ক্লাসে পড়ো, তাই না? হোয়াট ক্লাস ডু ইউ রিড? আমরা সাধারণত পড়ি, তাই না? এটা আমরা পিডিএফ করে আসছি। আমরা কি বলছি? আই রিড ইন ক্লাস 5 যে যা পড়ে চাপা। ওকে, যে যে ক্লাস, এটা তো কমন ক্লাস শেষ আপনি। তাহলে আমি একটু বই পড়ি, কি হবে? রিড এ বুক। আমি একটু বই পড়ি, I read a book. আই নিড এ বুক। এ হবে না, এ উচ্চারণ আ, সেটা আমি পড়ে আসছি। আমি এটা বলবেন এখন, এ উচ্চারণ আ। এই রিটার এডিট কি এক? কেন? রিসার্চ কি? উচ্চারণ ক্ষেত্রে সমস্যা। আমি একটু বই পড়ি, একটা শব্দ থেকে মেলাটি উচ্চারণ আছে। পঞ্চম শ্রেণীতে পড়ি। পঞ্চম শ্রেণী পড়ি বা 10 এ পড়ি বা এনাদার ক্লাসে পড়ি। এখন না, অধ্যয়নের নেতৃত্ব, অধ্যয়নের সঙ্গে কি কি সম্পৃক্ত? বই, বই, টাইম, লেবার,
স্পেস নাকি জি অধ্যয়ন কেনে ঘর আছে জায়গা আছে সময় লাগবে বই আছে সব জি সব লাগবে মিলে তো একটা কনফারেন্স অফ অর্গানাইজেশন হুম মিলে কিন্তু হয়েছে অধ্যয়ন তাহলে অধ্যয়ন যদি হয় এখন না কথাটা ঠিক আছে তুই যদি আরেকবার কথা বলছিস এই খবর অবদান আছে আমরা দেখি তাহলে 100% রং এবং এটা সাদা আধুনিক টিচার যা পাবে আমাদের টিচার করে থাকবেন এক ডাইরেক্ট অতএব বলতে হবে টাইমিং ক্লাস 5 এরকম না what do you study আমি ক্লাস 5 তো বলে maybe class 4 page number 11 এটা দেখেন class 4 page number 11 of line প্রথম লাইনে আছে ওখানে একটা প্যারা আছে I study in class 4 5 দা বলেন ওই বইতে আছে আর my father reads a book হ্যাঁ বুঝতে আছে আমার বাবা একটি বই পড়ে আর আমি অধ্যয়ন করি জি ওটা বুঝছেন তাহলে মিনিং দেখেন হুম অধ্যয়ন করা I study in study in class ও 5 ওকে আমরা যেটাই জি যেখানে জি ওকে বুঝতে পারছি তাহলে আমরা কি বলবো I study in class 5 4 3 এখন তাহলে বুঝতে পারছি আমরা কি করবো রিড বলবো না রিড করার নির্দিষ্ট টাইমে কোনো বই পড়াকে বলা হয় রিড নির্দিষ্ট টাইমে এখন রিড ও যা আমি এক বছর করে ক্লাস করে পড়বো ক্লাস 5 করতে আছে এক বছর দিয়ে হয় what is difference between two one what ওকে I study in class. আপনাদের আসলে এদের আমরা টাইম দেওয়া যাবে না তাই না স্যার ওদের অ্যাভেলেবল ডিসকাশন আছে এটা ডিসকাস আমাদের এই বইগুলোতে বইগুলো অলরেডি আপনাদের বই আসছে আমরা 30টা বই আসছে অলরেডি আপনাদের ক্লাস 4 5 এখানে আরেকটা কথা বলি ছোট্ট একটা 2 মিনিট টাইম 2 মিনিট টাইম দাও আমি বলছি দেখো আমাদের কোথায় ভুল এই ছাড়ের বই ক্লাস টিভি শেষ হয় না তারপর আমি আপনি বলেন তো 1 থেকে 10 পর্যন্ত বলেন বলে বলেন বলি তো ভালো আছে আমি ওয়াইদের আল্লাহ ভেরি গুড Three, 4, 5, 6. Okay. ইনশাআল্লাহ 80% এর রং 80%. বুঝতে আমরা কোথায় আছি সেই মান্নাদের গানের মতো কি আশায় বাদিত হয় বেদনার বাদিত হয় আমরা আমরা আছে বেদনার বাদিত হয় গান ভাই আমি আপনাদের শুরু করে বলছি সিস্টেম ইজ এটা আমাদের কিছু জিনিস শিখে গেলে হয়ে যাবে এটা দিন হাতে তো আর কিছুই নেই ওকে ওকে আমরা কি বলছিলাম the counting is called counting এই কাউন্টিংটা কিভাবে করতে হয় এরা বলতে কি 1 2 3 4 5 6 7 8 9 10 তাই না আর ইনকুন্তুম তালামুন আছে না ইনকুন্তুম তালামুন আলামিন এই সুর আর ইংরেজি সুর কি এক নাকি এই ডিফারেন্স বিটুইন অ্যাকর্ডিং টু সাবজেক্ট সাবজেক্টের জন্য একটা সুর আলাদা যেমন
কনসেন্ট্রেশন কোন শব্দটা উপর দিকে ওঠে কোন ওয়ার্ডে শেষে শোন থাকলে জোরে হয় দেখেন ডিস্ট্রাকশন পলিউশন যে করে জোরে হয় এটা আছে ঠিক না এর আগে অন্য ভাষায় এক এক বৈশিষ্ট্য রয়েছে অতএব আমাদের কথা বলার সময় ছিল ইংলিশ বলতে স্ট্রং হয় ইংলিশ হচ্ছে স্ট্রং ল্যাঙ্গুয়েজ দেখেন যারা ইংলিশ বলে যাচ্ছে স্ট্রং পাওয়ারফুল পারসন যেমন এই কাউন্টিং যখন 1 2 3 4 5 not 4 5 6 আস্তে আস্তে সাইলেন্ট না আমরা বলি কি বলতাম না কি আমরা বলবো এখন মানে হয় বুঝছেন ঠিক ঠিক আছে এখন তাই দুট প্রথম অক্ষর কি টি না টি এর হবে 2 টেনের কি 10 টেনের কাছে প্রথম তাহলে 10 নট 10 কি হবে না টি জায়গা খ হবে 10 তোর জায়গা খ বুঝতে পারছি আরেকটা বিষয়টা আগে শিখাইছি আদা মাদা নিষ্ঠা তাই না এক্ষেত্রে আমরা কি ব্যবহার করছি আর ব্যবহার করি নাই তাহলে পরের কি হবে খ আর হবে না খ হবে মালয়েশিয়াতে তখন মালয়েশিয়াতে ফার্স্ট টাইমে আমি কো বুঝি না কো ফার্স্ট টাইম মালয়েশিয়া যাওয়ার পরে তখন আমার পয়েন্টিংস এর আমি মালয়েশিয়ার পয়েন্টিংস ফার্স্ট টাইম বুঝে যাই কথা কো 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 আমাদের প্রবলেম কি লিসেনিং প্রবলেম কেন লিসেনিং প্রবলেম এই সময় সবাই বলি প্রবলেম কি স্যার লিসেনিং শুনতে পাই না কি বলে বুঝি না রিডিং প্রবলেম না হ্যাঁ এক নম্বরে রিডিং প্রবলেম কেন রিডিং প্রবলেম আছে এটা জানতে হবে তার হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম কি বলছো কিছু বোঝা কথা তারপর হচ্ছে স্পিকিং প্রবলেম তারপর রাইটিং তাহলে আমরা কি বলবো কো বলবো আশা বন্ধ করব আমরা ক্লাস কো বা যেটা কাউন্টিং আমরা বলবো কো আন্ডারস্ট্যান্ড এইভাবে আমাদের শিক্ষক যেমন আমরা কি বলি আরেকটা আছে কষ্টটা হাওয়া আমরা কি বলছি হাওয়া এটা আমরা কি বলি বলো তো হাওয়া হাওয়া ইউ হাওয়া ইউ হাওয়া ইউ কিন্তু প্রকৃতির কি সময় হাওয়া ইউ How are you? How are you? How are you? ইংল্যান্ডের থেকে জন্ম ইংল্যান্ডের আমেরিকার ছবিগুলো দেখবেন সবই এরকম ওরা হচ্ছে নির্দিষ্ট আকারে এরকম হ্যাঁ সাইলেন্ট ওকে how are you? এখানে কি উঁচু থাকে how না হ্যাঁ how না how হাউ এ এ এগুলো হাসার বিষয় how are you? ওই যে আর এই এটা উচ্চারণ হবে না হবে না ওরা বলছে how are you? How are you? How are you? What is difference between language and speaking problem? It was an activity problem. ওরা বলছে how are you? 45 মিনিট System. আবার বলছে আরো কাছে তখন আছে hi. Hi. হ্যাঁ hi মানে কি
যখন আমি সামনে আসছি আমার এগুলোর দরকার আছে না সংক্ষেপে আমাদের এই সব বই ডিসকাস করা আছে বুঝছেন এগুলো আমরা দেখতে পাবেন এইরকম ইংরেজি আমরা স্পোকেন করাই ফনেটিক্স করাই ভোকাবুলারিটা সেম গ্রামার আর এই গ্রামারগুলোতে আসলে আপনাদের টাইম পাচ্ছি না কারণ আপনারা হচ্ছে ইংরেজি আর বাংলা বাংলা গ্রামারে আরো বেশি না এটা গ্রেড আছে হ্যাঁ অনেক টেনশন আছে তো আমরা নেক্সট টাইম যদি কখনো সুযোগ হয় আসলে আশাই হয় না এই ক্লাস হয় মাঝে প্রোগ্রাম অনেক প্রোগ্রাম আজকে আরো দুইটা প্রোগ্রাম আছে ঠিক আছে অর্থাৎ আপনারা ভালো থাকেন সুখে থাকেন আর প্রবলেম হলে আপনারা যদি যোগাযোগ করতে চান যোগাযোগ করতে পারেন আমি আমার কন্ট্যাক্টের মধ্যে ভেরিফাই করতে পারবো ওকে জি 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 জি